পুরনো কিছু জিনিস ঘর থেকে বের করব, নতুন কিছু উদ্যোগ নিয়ে পরিকল্পনা করব। প্রতিটি মানুষেরই এমন করা উচিত, নতুন পরিকল্পনা কিংবা নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল থেকে কাজকর্ম করছিলাম আর চিন্তা ভাবনা করছিলাম। নতুন কোনো কাজ করার চিন্তা ভাবনা করতে করতে কাজগুলো সেরে নিচ্ছিলাম। সকাল থেকেই কিন্তু সকালের যত কাজ আছে সেগুলো করে নিয়েছিলাম, আর কিছু কাজ বাকি আছে, যেমন আমার সিঙ্কের মধ্যে কতগুলো হাঁড়ি পাতিল জমানো আছে সেগুলো সব ধুয়ে নিতে হবে। তারপর আমার কাজের মধ্যে হচ্ছে দুপুরের রান্না আজকে কোনো ঝামেলা নেই, কারণ গতকালকে আমি অনেক কিছু রান্না করে রেখেছি। সেগুলো সব কিছুই আছে, যেমন মুরগির মাংস, গরুর মাংস, সবজি। তারপর আজকে আমি শুধু এখানে চাল কুমড়া চাক ভাজি করছি। এই চাল কুমড়া চাক ভাজিটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকে ডাল রান্না করব। ডাল হলে মাংসর ঝোল দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সাথে যদি লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, কাজকর্ম সেরে তারপর ঘরে আসলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গোসল করব, কিন্তু সেই মুহূর্তে দেখে আমার স্বামী এখানে দুনিয়ার সব কিছু নামিয়ে সে গোছগাছ করছে, কাজকর্ম করছে, মানে তার কিছু জরুরি কাজ ছিল সেগুলো খুঁজে খুঁজে কাগজপত্র খুঁজে নিচ্ছিল আর কাজগুলো গুছিয়ে রাখছিল। আর আমি এসে এখানে বসছিলাম, বসে কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করলো কাবিন নামাটা কোথায়। আমাদের কাবিন নামাটা আমার কাছেই ছিল, কিন্তু কোথায় যে রেখেছি আমি আর খুঁজে পাচ্ছি না। তো আমাকে কয়েকদিন যাবতই বলছে, যদি বিদেশ যেতে চাও তাহলে তাড়াতাড়ি করে কাবিনটা বের করো, কাবিন না হলে তুমি বিদেশ যেতে পারবা না। তো এগুলো নিয়ে আমি বেশ কয়েকদিন যাবত শুধু খোঁজাখুঁজি করছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তো আজকে আলমারিটা খুঁজে আমি সব কিছুই বের করেছি। বের করে ঠিকই কিন্তু কাগজটা মানে কাবিন নামাটা পেয়ে গিয়েছি। আর এখানে দেখছেন এই যে সবগুলো ব্যাগ আমার অনেক পুরনো, এগুলো সব ফেলে দিব বলতে আমার যে খালা আছেন যিনি কাজ করেন ওনাকে দিয়ে দিব সবগুলো ব্যাগ। আরও ব্যাগ আছে, সেগুলো হচ্ছে আরেক রুমে। সেই আরেক রুমের আলমারিটাও পরিষ্কার করব আরেকদিন। আজকে যা যা ব্যাগ ছিল এগুলো সব গুছিয়ে টুছিয়ে আমি খালার জন্য রেখে দিয়েছি। এই সবগুলো ব্যাগ খালাকে দিয়ে দেব। যাই হোক, সামনে আমাদের কত কিছু প্ল্যানিং করা আছে, সেগুলো যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে নতুন কিছু আসতে যাচ্ছে। যদিও অনেক সময়ের ব্যাপার, তারপরও চিন্তা ভাবনা করে রাখা ভালো। কত কিছুই তো চিন্তা করে রাখি, কত পরিকল্পনা করি, সেগুলো কি আর সবসময় বাস্তবে রূপ নেয়? আসলে স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, স্বপ্ন দেখতে তো আর কোনো দোষের কিছু না। তাই স্বপ্ন দেখতেই থাকি, বড় কিছু দেখার সবসময় ইচ্ছে থাকে, আগ্রহ থাকে। স্বপ্ন যদি পূরণ হয় হলো, আর যদি না হয় তাতেও কোনো আফসোস নাই। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।